আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ স্তব্ধ। জাতিসংঘ এবার সরাসরি মাঠে নামল শেখ হাসিনার ফাঁসির রায় ঠেকাতে। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য হারহিম খবর, হাসিনার ফাঁসির রায় বাতিল করতে কি তবে 7 দিনের চূড়ান্ত আলটিমেটাম দিল জাতিসংঘ? অন্যদিকে তারেক রহমানের বিরুদ্ধে নাকি $234 বিলিয়ন পাচারের ভয়ঙ্কর প্রমাণ ফাঁস করেছে আওয়ামী লীগ। পর্দার আড়ালে আসলে সব ভয়ঙ্কর ষড়যন্ত্রের সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো বেনাপোল স্থলবন্দরে শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে পণ্য খালাস বন্ধ। পুরো বন্দর অচল হয়ে পড়েছে। কি ঘটছে সেখানে আসলে? আরও জানাবো ঢাকার বাজারে হঠাৎ ভোজ্য তেলের সংকট, দাম নিয়ে অস্থিরতা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্যাবের মানববন্ধন। ভোক্তারা কেন বিপাকে পড়ছেন? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অবিশ্বাস্য আর হাড়হিম করা ভূরাজনৈতিক বিস্ফোরণে স্তব্ধ হয়ে গেছে। কারণ শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এবার সরাসরি মাঠে নেমেছে জাতিসংঘ। আজ সবথেকে বড় আর চাঞ্চল্যকর খবর হল, শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে কি তবে সরকারকে মাত্র 7 দিনের চূড়ান্ত আলটিমেটাম দিল জাতিসংঘ? এই আন্তর্জাতিক চাপের মাঝেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কারণ অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নাকি অবিশ্বাস্য $234 বিলিয়ন পাচারের ভয়ঙ্কর সব তথ্য ও প্রমাণ ফাঁস করেছে আওয়ামী লীগ। একদিকে বিশ্বশক্তির প্রবল চাপ আর অন্যদিকে আকাশচুম্বী অর্থ পাচারের অভিযোগ। এই দুইয়ের জাতাকলে পড়ে দেশের রাজনীতিতে কোন ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, আজ তার সব গোপন সত্য আপনাদের সামনে সরাসরি ফাঁস করব। তাই পরিস্থিতির গভীরতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন দেশে ক্ষমতার মসনদ নাড়িয়ে দেওয়ার মতো অনেক অজানা রহস্য উন্মোচন করবে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এবং পর্দার আড়ালের অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এবং ফাঁসির রায় নিয়ে জাতিসংঘ তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছে। বিশ্ব সংস্থাটির পক্ষ থেকে একটি বিশেষ বার্তায় নাকি দাবি করা হয়েছে যে এই বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং তারা এটি পুনরায় পর্যালোচনার জন্য সরকারকে মাত্র 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে। যদি এই সময়ের মধ্যে রায় নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সরকারের অন্তর্মহলে চরম অস্থিরতা বিরাজ করছে। ঠিক এই মুহূর্তেই আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিশাল বিস্ফোরণ ঘটানো হয়েছে। দলটির দাবি, তাদের কাছে এমন কিছু অকাট্য প্রমাণ রয়েছে যা দিয়ে প্রমাণ করা সম্ভব যে তারেক রহমান এবং তার সহযোগীরা দেশ থেকে $234 বিলিয়ন বিদেশে পাচার করেছেন। সবথেকে বড় হারহিম করা তথ্যটি হল, আওয়ামী লীগ এই বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য পাওয়ার জন্য আন্তর্জাতিক একাধিক তদন্ত সংস্থার সহায়তা নিয়েছে বলে দাবি করছে। তাদের ভাষ্যমতে এই অর্থ বিভিন্ন ছদ্মনামে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর ব্যাংক এবং রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। যদি এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারি। তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন এবং শেখ হাসিনার বিচার থেকে মানুষের চোখ সরিয়ে নেওয়ার একটি অপকৌশল হিসেবে অভিহিত করা হয়েছে। কেন ঠিক এই সময়েই জাতিসংঘ এমন কঠোর আলটিমেটাম দিল, আর কেনই বা আওয়ামী লীগ এত বড় অঙ্কের টাকা পাচারের তথ্য সামনে আনল, তা নিয়ে এখন সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে রাজনৈতিক অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, গত কয়েক রাত ধরে প্রভাবশালী বিদেশি শক্তির সাথে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের এক গোপন রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেই বৈঠকে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা এবং তারেক রহমানের আইনি ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের কোনো ডিল বা সমঝোতা হওয়ার বৈঠক শোনা যাচ্ছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জাতিসংঘের আলটিমেটাম এবং $234 বিলিয়ন পাচারের অভিযোগের নেপথ্য সব অন্ধকার গলি আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে সামনে খুব বড় ধরনের কোনো রাজনৈতিক মহাপ্রলয় অপেক্ষা করছে, যা পুরো দেশের মানচিত্র বদলে দিতে পারে। আপনারা কি মনে করেন, জাতিসংঘের এই হস্তক্ষেপ কি দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ,
আর তারেক রহমানের বিরুদ্ধে আনা এই বিশাল অভিযোগ কি আসলেই সত্যি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বেনাপোল স্থলবন্দরে এক শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে, যার ফলে বাংলাদেশ ভারত বাণিজ্যের অন্যতম প্রধান এই প্রবেশদ্বারে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। বন্দর সূত্রে জানা যায়, শ্রমিকের মৃত্যুর ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে সহকর্মীরা এবং দ্রুতই তারা কাজ বন্ধ করে বিক্ষোভে নামেন। এর ফলে আমদানি রপ্তানি কার্যক্রম, বিশেষ করে পণ্য খালাস ও লোডান সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যায়। বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর হওয়ায় এই অচলাবস্থার প্রভাব পড়েছে সারা দেশের বাণিজ্যে, কারণ দেশের প্রায় ৯০% ভারতীয় পণ্য এই বন্দর দিয়েই প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শ্রমিকের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বন্দর এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। ফলে বন্দর এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে এবং ব্যবসায়ীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অতীতেও বিভিন্ন দাবি দেওয়া বা প্রতিবাদের কারণে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার নজির রয়েছে, যার ফলে শত শত ট্রাক পণ্য নিয়ে সীমান্তে আটকে পড়ে এবং ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের বাজারে পণ্যের সরবরাহে প্রভাব পড়তে পারে এবং রাজস্ব আদায়েও বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে। ইতোমধ্যে ব্যবসায়ী সংগঠনগুলো দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা বলছেন, বেনাপোল বন্দর সচল না থাকলে দেশের শিল্প ও বাণিজ্য খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকায় বন্দর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো দুর্ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনাই এ ধরনের পরিস্থিতি এড়ানোর একমাত্র উপায়। অন্যথায় বারবার এমন অচলাবস্থা তৈরি হলে দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তেই থাকবে। ঢাকার বাজারে ভোজ্য তেলের সংকট ও অস্বাভাবিক পরিস্থিতির প্রতিবাদে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব মানববন্ধন করেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যাচ্ছে, সয়াবিন ও অন্যান্য ভোজ্য তেল অনেক দোকানেই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও বোতলজাত তেল সরবরাহ কমে যাওয়ায় ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন ধরে ডিলার পর্যায়ে সরবরাহ কমে যাওয়া এবং অস্থিতিশীল দাম পরিস্থিতির কারণে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। ফলে অনেক মুদি দোকানে ৫ লিটারের বোতলজাত তেল অনুপস্থিত, আবার ছোট প্যাকেটের তেলও সীমিত পরিমাণে পাওয়া যাচ্ছে। বিভিন্ন বাজারে দেখা গেছে, যেখানে আগে স্বাভাবিকভাবে তেল বিক্রি হতো, সেখানে এখন ক্রেতারা তেল না পেয়ে ফিরে যাচ্ছেন অথবা অতিরিক্ত দাম দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন। এদিকে ক্যাবের পক্ষ থেকে মানববন্ধনে অভিযোগ করা হয়েছে, একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করছে। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে দামের বড় ধরনের পরিবর্তন না হলেও দেশের বাজারে ভোজ্য তেলের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে, যা সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ক্যাব নেতারা বলেন, ডিলার ও আমদানিকারক পর্যায়ে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানববন্ধনে অংশ নেওয়া ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা বলেন, বাজার তদারকি সংস্থাগুলোর আরও কঠোর নজরদারি প্রয়োজন। তারা দ্রুত বাজারে অভিযান চালিয়ে সিন্ডিকেট চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিয়মিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ও ব্যবসায়ী মহলের সমন্বিত উদ্যোগ জরুরি বলেও মত দেন তারা। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা জানান, ডিলার পর্যায়ে সরবরাহ কমে গেলে তাদের কিছু করার থাকে না। অনেক সময় তারা নির্ধারিত দামে পণ্য না পেয়ে বেশি দামে কিনে কম মুনাফায় বিক্রি করতে বাধ্য হন। ফলে বাজারে অস্থিরতা আরও বাড়ে। তবে ক্রেতারা বলছেন, এই পরিস্থিতির জন্য ভোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ প্রয়োজনীয় ভোজ্য তেল কিনতে গিয়ে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন ভোজ্য তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা ও কঠোর নিয়ন্ত্রণ না থাকলে এ ধরনের সংকট বারবার দেখা দিতে পারে। তারা বলছেন সরবরাহ চেন পর্যবেক্ষণ, মজুদ নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং জোরদার করা গেলে কৃত্রিম সংকট অনেকটাই কমানো সম্ভব। অন্যথায় সাধারণ ভোক্তাদের দুর্ভোগ অব্যাহত থাকবে এবং বাজারে অস্থিরতা আরও বাড়বে।